বুঝলেন কিনা? কোনো কোনো বিষয়ে কোরআন হাদিসের দুই ধরনের ব্যাখ্যার সুযোগ থাকার কারণে দুইটা মজাব হয়েছে, একটা হানাফি একটা শাফি। আর একটা হানাফি শাফি মজহাবের আর একটা মসলা আপনারা শোনাই। শরীর থেকে রক্ত বাইরিয়া গড়াইয়া পড়লে কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় উযু ভেঙে যায়। এই হাদিসের ভিত্তিতে হানাফি মজাব হইল শরীর থেকে রক্ত বাইরিয়া বাইসা গেলে উযু ভেঙে যায়। আবার উযু করার পরে স্বামী তার স্ত্রীরে সইলেও কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় উযু ভেঙে যায়। এই হাদিস মতো ইমাম শাফি বলেন উযু করে নেওয়ালায় বিবিরে সইলেইলে উযু ভেঙে যায়। রক্ত বেরিয়ে পড়লে হানাফি মজাব মতো উযু ভাঙ্গে, শাফি মজাব মতো ভাঙ্গে না। আর বিবিরে সইলে শাফি মজাব মতো উযু ভাঙ্গে, হানাফি মজাব মতো উযু ভাঙ্গে। কারণ হাদিস তো উভয় পক্ষে আছে। ইমাম শাফি যেই হাদিস গ্রহণ করছেন তার কাছে বিপরীত হাদিসের একটা ব্যাখ্যা আছে। ইমাম আবু হানিফা যেই হাদিস গ্রহণ করছেন তার কাছেও বিপরীত হাদিসের আর একটা ব্যাখ্যা আছে। দুইজনে দুই ব্যাখ্যা গ্রহণ করার কারণে দুইটা মজা বসে। কথা বুঝলেন কিনা? এই সুযোগে একদল বান্দরে করে কি তা জানেন? বিবিরে যখন শুয়েলায় তখন তো শাফি মজাব মতো উযু ভেঙে জায়গা কয়, এখন আমি হানাফি মজাব মতে বলবো। আর শরীর থেকে রক্ত বেরিয়ে যখন গড়াইয়া পড়ে তখন তো হানাফি মজাব মতো উযু ভেঙে জায়গা কয়, এখন আমি শাফি মজাব মতে বলবো। যে আসলেই কোনো মজাব আছে না বান্দর? এইরকম বান্দাবিটা এরা করে, যারা কয় মজাব মানি না। কথা বুঝছেন নি? না বুঝছেন নি? কাজেই কোরআন হাদিস দিয়া যারা তামাশা করে, হাদিস মানার দুহাই দিয়া যারা হাদিস নিয়ে বান্দরামি করে, এই রকম আলিমের কথা মতো তোমরা চলো, জাহান্নাম থেকে নাজাত পাবে, এমন কথা আল্লাহ রাসূল বলেন। হাদিস নিয়ে বান্দরামি করার আরেকটা উদাহরণ শুনেন। একজন কয় তারাবির নামাজ 8 টাকা, তুই সহিহ বুখারী শরীফ আছে। কইল সহি কোন হাদিস, সহিহ বুখারী শরীফের কোন হাদিস আছে বইরা দেখা। আমি পড়তাম পারি না। পড়তে পারার সাথে কইলে দু কয় বাংলা বুখারীতে। ঠিক আছে, বাংলা বুখারী তুই দেখা। বাংলা বুখারী খুললা যে হাদিসটা দেখা, এটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এগুলির হাদিসের ভাষায় রাতের নামাজ কয়। এশার পরে ফজরের আগে আল্লাহ রাসূল যে নামাজগুলি পড়তেন এগুলির রাসূলের হাদিসের ভাষায় কি নামাজ কয়? রাতের নামাজ। বুখারী শরীফের একটা আরো হাদিস আছে, বিভিন্ন হাদিসের মধ্যে একটা হাদিস হইল যে আল্লাহ রাসূলের রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত। এখন 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই দেখো বুখারী শরীফ আছে 8 টাকা। অথচ এই হাদিসটার মধ্যে উল্লেখ আছে যে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাসই পড়তেন। কখন কি তুলে রে ডাইলের ফেতলা দিয়ে না গেছি গা, এই যাতে মাতাল তালে দি কখন কি দিছে। যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে তো আছে 8 রাকাত 12 মাসই পড়তেন। এটার নাম তারাবি না তোর মাথা? ঠিক কই দেখো। আপনারা বলেন এটা তারাবি না তাহাজ্জুদ? তারাবি 8 রাকাত দাবি করলো, দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া। নবীর হাদিস নিয়া আহলে হাদিস নামের এমন বাটপারি দুনিয়ার আর কেউ করে না এরা ছাড়া। এবার বলেন নবীর হাদিস নিয়ে এইরকম বাটপারি যারা করে এরা সত্যই আহলে হাদিস না আহলে হাদিস নামের দুকাবাজ? এদের কথা মতোই রাসূল বলছেন তোমরা চলোতে তোমরাও জাহান্নাম থেকে নাজাত পাবে। তাহলে রাসূল যে বললেন তুমি আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেম হতে যারা পারোনি তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্রও যারা হতে পারোনি তারা আলেমদের কথা মতো করো, যারা নবীর হাদিস নিয়ে বাটপারি করে না, যারা নবীর সাথে এই এলিমের আমলের কানেকশন আছে। আপনারা যা 20 টাকার তারাবি পড়ুন, আপনারা এই 20 টাকার তারাবির আমলের কানেকশন নবী পর্যন্ত আসেনি। এই রকম আলিমের কথা মতো চলো। আল্লাহ রাসূল বলেন এই আলিমের কথা মতো চলাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কয় মজা আইল করতে গা? মজা রাসূল থেকে এসে আমি দেখি ভাই না, তুমি ভাও না আমার দোষ না হাদিসের দোষ না কোরআনের দোষ, তুমি ভাও না লাগিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীরে
ইয়ামন দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। মদিনা শরীফ থেকে ইয়ামন দেশের মুফতি বানাই পাঠাইলেন। পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন, ইয়ামনবাসীর সমস্যার সমাধান কোথার থেকে দেবা তুমি? মুয়াজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রসুল জিজ্ঞেস করেন, যে সমস্যার সমাধান কোরআনে খুঁজে পাবে না সেই সমস্যার সমাধান কোথার থেকে দেবে? মুয়াজ বলেন, রসুলের হাদিস থেকে দেব। রসুল জিজ্ঞেস করেন, এমনও সমস্যা আসবে যেটার সমাধান কোরআনেও খুঁজে পাবে না, হাদিসেও খুঁজে পাবে না, সেটার সমাধান কোথার থেকে দেবে? মুয়াজ বলেন, আমি নিজে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বাইর করে দেব। সুবহানাল্লাহ। রাসূল শুধু সমর্থন দিলেন না, সন্তুষ্টি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। এইভাবে কোনো একজনে নূতন কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বাইর করলে, যে বাইর করলো এটা তার মযহাব, যে বাইর করলো এটা তার মযহাব। মুয়াজের মযহাব ইয়ামনবাসী পালন করার ব্যবস্থা আল্লাহর রাসূলে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ামনবাসীদের জন্য মুয়াজের মযহাব পালন করার ব্যবস্থাটাকে করে দিছে, রাসূল করে দিছে। তুমি কও মজা পাইলো কই থেকে? এই হাদিস থেকে মজা পাইছে?